কলা খাবো কলা খাবো কলা খাবো রে, গরমের দিনে আমরা কলা খাবো রে। ওগো কিংকং স্বামী আমার, আর কত কাজ করবে এই জমিতে? চলো চলো, বাসায় চলো, খেতে হবে তো। এই তো লক্ষ্মী বউ আমার, আমার কাজ প্রায় শেষ, আসছি, এখনই আসছি। কি গো গিন্নি, আজকে তোমার মনটা এইরকম লাগছে কেন? কি হয়েছে বউ? তুমি কি আমার উপর রাগ করেছ নাকি? মন খারাপ হবে না তো কি হবে? কতদিন ধরে বলছি, ওগো স্বামী, আমার জন্য কটা কলা কিনে নিয়ে এসো। কলা খাওয়ার জন্য আমার রুহটা যেন বেরিয়ে যাচ্ছে। ও মা ও মা ও মা, বলছো কি গো গিন্নি, তুমি কলা খাবে? বা বাবা, খুব ভালো। আমি এখনই গিয়ে বাজার থেকে কলা নিয়ে আসছি। আরে বাবারি বাবা, তোমার বয়স তো হয়েছে বাতাসে, কোনো কিছুই তো তোমার মনে থাকে না। তোমাকে 2-3 দিন ধরে বলছি মেয়ের বাড়িতে যাব। মেয়েটাকে আমি কত বছর ধরে চোখে দেখি না, তাই তো জামাই বাবাজির জন্য কলা কিনে নিয়ে আসো। যাও, বেশি কথা বাড়িও না বলে দিলাম। ওরে বাবা, জামাইটা হয়েছে পুরো আমার মতো। আমিও যেমন কলা খেতে পছন্দ করি, আমার জামাইও ঠিক কলা খেতে পছন্দ করে। জামাই আর শ্বশুর এক কাঠির মাল হয়েছে। আরে কি রে বানর, কোথায় যাচ্ছিস? আরে তোর কাঁধে তো দেখছি কলার ফানা, তাই এটা নিয়ে কোথায় যাবি শুনি? এই তো কাকা, এইটা ওই কিংকং দাদার থেকে কিনে নিয়ে এসেছি। ডাইরেক্ট জমি থেকে এনেছি তো, তাই আর কি দামে কম পড়েছে। দামেও কম, মানেও ভালো। যাই, নিয়ে বাসায় নিয়ে বউ আর আমি মিলে গপ গপ করে কলা খাই। হ্যাঁ। ওরে বাবারি বাবা, এই বানর আমাকে কি কথা শোনালো রে? এ তো খুব ভালোই হলো। যাই যাই, ওই কিংকং এর জমি থেকে এক ফানা কলা চুরি করে নিয়ে আসি। চুরি করা কলা নিয়ে মেয়ের বাড়িতে যাব, জামাই আর শ্বশুর মিলে চুরি করা কলা খাবো। ওরে বাবা রে, এই দুপুরের সময় এই কলা বাগানে কাউকেই তো দেখছি না। যাক বাবা, ভালোই হলো, তাড়াতাড়ি কয়েকটা কলা গপ গপ করে খেয়ে নেই, আর বাকিগুলো আমার জামাইয়ের জন্য নিয়ে যাই। নাম 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 নাম, সেই স্বাদ, এত স্বাদ কে রে? কলা তো নয়, যেন রসের ভান্ডার। আহা হা 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 হা, কলাও খেলাম, আবার এক কাঁদি কলা চুরিও করলাম। সময় থাকতে থাকতে তাড়াতাড়ি পালিয়ে যা রে বুড়ো, পালিয়ে যা। দেখেছো গিন্নি, দেখেছো, জামাই বাবাজির কথা মনে করে এক সরা কলা নিয়ে এসেছি। জামাই দেখে আমার খুব পছন্দ হবে। হ্যাঁ, জীবনের এই প্রথম তুমি একটা ভালো কাজ করেছো গো। যাও বুড়ো, তাড়াতাড়ি রেডি হয়ে আসো, এখনই আমরা মেয়ের বাড়িতে যাব। আজকে বাজারের ব্যাগটা অনেক ফাঁকা ফাঁকা লাগছে, দেখি তো দেখি। এ তুমি কি করেছো গো? হ্যাঁ, তোমাকে না কত করে বলেছি আজকে আমার বাবা মা আসবে, তুমি মাছ মাংস কালিয়া কুরমা সব কিছু কিনে নিয়ে আসবে। হতচ্ছাড়া মিচকে রে, শুধু শাকসবজি নিয়ে এসেছে। আমার বাবা আর আমার মা কি এই শাকসবজি দিয়ে নিরামিষ খাবে রে? ইয়ে মানে? মানে কি? হ্যাঁ, তোমাকে বলেছি মাছ মাংস কালিয়া কুরমা সব কিছু নিয়ে আসতে, আর 5 কেজি ওজনের একটা ইলিশ মাছ নিয়ে আসবে কিন্তু। যাও, এখনই যাও। ইয়ে মানে হয়েছে কি বউ? মানে মানে আমি ওই মাছ মাংস কালিয়ার টাকাটা না হারিয়ে ফেলেছি। হ্যাঁ,
দেখেছিস কি রকম মিথ্যা কথা বলে, টাকা নাকি হারিয়ে গেছে। শালা শ্বশুরের বেটারে, তাড়াতাড়ি মার না খেতে চাইলে এখনই গিয়ে বাজার থেকে মাছ মাংস কিনে নিয়ে আয়। সত্যি কথা বলছি গো বউ, তুমি আমাকে একটাবার বিশ্বাস করো, তোমার দিব্যি খেয়ে বলছি, আমি ওই টাকাগুলো হারিয়ে ফেলেছি গো গিন্নি। হ্যাঁ। হে বাবা মা, তুমি আমাকে এই কার সাথে বিয়ে দিলে? এইটা তো দেখছি একটা মগার ঘরে মগা। মগা রে, আজকে তোর পেট আমি ঘুষিয়ে তেনা বানিয়ে ফেলবো। হ্যাঁ। ওরে বাবারি, উরি মারি, মরে গেলাম রে। কে কোথায় আছিস রে? ও শ্বশুর মশাই, বাঁচান। দেখেছো গিন্নি, দেখেছো? মেয়েটা একদম তোমার মতোই হয়েছে। জামাই বাবাজি, আমি এসে গেছি। কি হয়েছে তোমার? ওগো শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা, আপনার মেয়ে আমাকে সকালে মারে, বিকেলে মারে, রাতেও মারে। আরে এত বেলা তো কেউ খাবারও খায় না গো শ্বশুর আব্বা, আপনি আমাকে বাঁচান। হি। এই মেয়েটার জন্য কত কথা শুনতে হয় আমার। মেয়েটা দেখছি দিন দিন আরো নষ্ট হয়ে যাচ্ছে। বাবা জীবন, তুমি কান্নাকাটি করো না। আরে দেখো, তোমার শ্বশুর মশাই তোমার জন্য কলা নিয়ে এসেছে, কলা। ও মা, তাই নাকি? একমাত্র শ্বশুর আব্বাই আমাকে আদর করে। চলুন শ্বশুর আব্বা, দুইজনে মিলে কলা খাই বসে বসে। হি 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 হি। না না না, এই কলা এখন তুমি খেতে পারবে না। যখন আমার বাবা মার জন্য বাজার থেকে 5 কেজি ওজনের ইলিশ মাছ, মাছ মাংস কালিয়া গোর্দা কিনে নিয়ে আনবে, তখনই আমি এই কলা খেতে দেব। নয়তো নয়তো তোমার এই বাড়িতে আজকে থেকে খাবার দাবার বন্ধ। ইরি মাইরি, এটা তুমি কি বলছো গো গিন্নি? তোমার জামাইয়ের উপর এত বড় অত্যাচার অত্যাচার করতে পারলে তুমি? হ্যাঁ। ও বাবা জীবন, তুমি এই রকম করো না বাবা। যাও যাও, বাজারে গিয়ে মাছ মাংস কালিয়া কোরমা নিয়ে এসো, নয়তো আমার মেয়ে তোমাকে আস্ত রাখবে না। হ্যাঁ। ওগো শ্বশুর আব্বা, আপনিও আপনার মেয়ের পক্ষে নিলেন। হাইরে মনের ব্যথা, আমি কাকে যে দেখাই। ঠিক আছে, আমি এখনই বাজারে যাচ্ছি। হ্যাঁ। যাক, ভালোই হলো। এই মা, কলার কাঁদিটা আমার হাতে দে তো দেখি। যা, তোরা দুইজন গিয়ে রান্না বান্নার আয়োজন কর, আমি এখানে বসে বসে কলা খাই। না না না, কিরে মা, তুই তোর বাবাকে এই কলাগুলো দিস না। এই কলাগুলো এনেছি জামাই বাবাজির জন্য। তোর বাবাকে দিলে তোর বাবা এগুলো একাই খেয়ে ফেলবে, তখন জামাই বাবাজি আবার খুব রাগ করবে যে। গিন্নি, ও গিন্নি, আরে এই যে দেখো, ব্যাগ ভরে ভরে তোমাদের জন্য বাজার করে নিয়ে এসেছি। এখন শুধু রান্না বান্না করবে, আর আমরা শ্বশুর আর জামাই মিলে পেট পুরে খাবো। হি 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 হি। এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি গো। যাও যাও, এখন গিয়ে উঠোনটা ঝাড়ু দিয়ে ফেলো তো, যাও। ইরি মাইরি, এটা তুমি কি বলছো গো গিন্নি? হ্যাঁ, আমি এখন উঠান ঝাড়ু দিব? শ্বশুর মশাই আর শাশুড়ি আম্মা কি ভাববে? না না না, আমি এখন উঠোন ঝাড়ু দিতে পারবো না। হ্যাঁ। কি বললি শালা শ্বশুরের বেটা, তোর এত বড় সাহস, তুই আমার কথার অবাধ্য হোস। এখন যদি উঠোন ঝাড়ু না দিস, তাহলে কিন্তু ঝাঁটার বাড়ি দিব বলে দিলাম। হাই রে, খুব ক্ষুধা লেগেছে। বউকে ডাক দিলে তো এখন ওই খাবার দিবে না। আমি যাই, চুপে চাপে গিয়ে কলাগুলো সাবার করে দিয়ে আসি। হ্যাঁ। ওরে বাবারি বাবা, আরে এ কি শ্বশুর মশাই যে? কি গো শ্বশুর মশাই, আপনারও বুঝি খিদা লেগেছে? হ্যাঁ, কলা খেতে এসেছেন নাকি? হি 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 হি। তুমি একদম ঠিক কথাই বলেছ গো বাবা জীবন, আমারও খুব ক্ষুধা লেগেছে, তাই তো কলা খেতে চুপি চাপি বের হয়েছি। কিন্তু খবরদার,
ওরা দুইজন যেন না জানে। দুইটাই কিন্তু আমাদের দুইজনকে সারাদিন জ্বালিয়ে মারে। মানে আমি বলছিলাম কি, মানে শ্বশুর আব্বা চলুন আমরা দুইজন মিলে ওই কলার জমিতে গিয়ে চুরি করে কলা খাই। জামাই শ্বশুর মিলে কলা চুরি করব। চলুন চলুন। এটা তো আমার মনের কথা বলেছ গো বাবা জীবন। চলো চলো, জামাই শ্বশুরের কলা চুরি করে খেয়ে আসি। দেখেছেন শ্বশুর আব্বা, কলাগুলো কত মিষ্টি। আহা, খেয়ে যেন মন প্রাণ সব জুড়িয়ে গেল। প্রত্যেক দিন যদি এই রকম কলা খেতে পারতাম, জীবন পুরো ধন্য হয়ে যেত গো, ধন্য হয়ে যেত শ্বশুর আব্বা। হ্যাঁ, তুমি তো আমার মনের কথাই বলে দিলে। জামাই শ্বশুরের কলা চুরি। আহা, কি যে শান্তি আর মজা। তোমার জন্য আমি মলম কেন, আমার মন প্রাণ সমস্ত কিছুই তো তোমার জন্য গো। ঠিক আছে, এই নাও মলম। এই শোনো শোনো, তোমার কিন্তু সাহস দিন দিন বেড়েই চলেছে। এইভাবে চলতে থাকলে কিন্তু আমি আমার বাড়িতে গিয়ে তোমার নামে নালিশ দিব। তখন দেখবে আমার বাবা তোমাকে কি পরিমাণ পেদান পেদায়। হ্যাঁ, ইরিশ শালা, এটা তো মেয়ে না, এটা তো সাক্ষাৎ একটা দাজ্জাল। মাথা ব্যথা, কান ব্যথা, চোখ ব্যথা, সমস্ত ব্যথা সেরে যাবে। শরীর ব্যথার মলম দে তো, শরীরটা আমার খুব ম্যাজম্যাজ করছে। হ্যাঁ মিচকে, আমাকেও একটা মাথা ব্যথার মলম দে, তাড়াতাড়ি দে। আরে আরে, তোমরা তো তাড়াহুড়ো শুরু করেছো কেন? মলম নিবে আস্তে ধীরে। এই যে নাও, আস্তে ধীরে মলম নাও। ওরে মাথা ব্যথায় তো আর থাকতে পারছি না। এত মাথা ব্যথা কেন? কিরে, তুই নাকি মাথা ব্যথার মলম এনেছিস? তা কৌটাটা খুলে আমাকে মলমটা দে। মাথা ব্যথায় আর পারছি না আমি। এই যে মা, এখনই মোটকাটা খুলে তোমাকে মলম দিচ্ছি। ছ্যা 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 ছ্যা। এই মলমটা কিসের মলম? এই মলম থেকে তো ওই পচা গন্ধ বের হচ্ছে। ছে 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 ছে, মনে তো হচ্ছে এটা গরুর গোবর। কি বলছিস রে মা? গরুর গোবর হতে যাবে কেন? দেখি তো একটু হাতে নিয়ে। ওয়া, থু থু থু, সত্যি রে, এটা তো দেখছি ওই গরুর কাঁচা গোবর। ওয়া, আমার তো বমি আসছে রে মা। হারামজাদা মিচকে কোথাকার, এত বড় সাহস! তুই এই কৌটার ভেতর মাথা ভেতর মলম বলে আমাদেরকে টাটকা গোবর দিচ্ছিস। আজ তো তোর একদিন কি আমার একদিন। দাঁড়া মিচকে, এখনই ঝাড়ুটা নিয়ে আসছি। দেখেছিস দেখেছিস, তাদের কাণ্ডটা কি দেখেছিস? ওই হারামজাদারা শরীর ব্যথা মাথা ব্যথার মলম বলে আমাদেরকে টাটকা গোবর ধরিয়ে দিয়েছে। চল চল, আজকে তাদের অফিসে যাব, আর অফিসে গিয়ে সব কটাকে পিটিয়ে একেবারে হাদারাম করে ফেলবো। চল চল। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আরে আরে, তোমরা সবাই আমার এই অফিসে এসেছো যে, তা কোনো দরকার পড়েছে নাকি? তোমাদেরকে কিছু বানাতে দিতে হবে? এখনই বলো, সব কিছু বানিয়ে দিব। হ্যাঁ, আমরা কিছুই চাই না, আমরা শুধু চাই এখন তোকে ধরে সবাই মিলে কেলাবো। হ্যাঁ, এই সবাই দাঁড়িয়ে আছো কেন? সবাই মিলে ইচ্ছে মতো কেলাও তো কেলাও। উরি মারি, উরি বাবারি বাবা, মেরে ফেললো রে! এই আমার জামা কাপড় সব ছিঁড়ে ফেললো, মেরে ফেললো রে! আমি কিছু করিনি, সত্যি কথা বলছি রে। এই যে ডাক্তার মশাই, এই যে দেখুন, আমি প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি তাড়াতাড়ি। আজকেও আপনার সমস্ত ওষুধ আমি বিক্রি করে দিয়েছি। হ্যাঁ, এ কি আপনার হঠাৎ করে এই অবস্থা কেন? মনে তো হচ্ছে এলাকাবাসী সবাই আপনাকে উরুম দুরুম পিটিয়ে গেছে। হ্যাঁ, এই বেটা হারামজাদা মিচকে, তুই আগে বলতো, তুই আমার মলম বিক্রি না করে কি বিক্রি করেছিস? সবাই তো বলছে এই মলম থেকে নাকি গোবরের গন্ধ বের হয়। তা তুই কি বিক্রি করেছিস হারামজাদা? তোর জন্য আমি সবার কাছে গণদোনালি খেলাম।
কি আর বলবো দুঃখের কথা আপনাকে। শুনুন তাহলে ডাক্তার মশাই, আমি ওই সাইকেল চালিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে উস্টা খেয়ে সাইকেল নিয়ে পড়ে যাই গো ডাক্তার সাহেব। তারপর আমি আর কি করব, ওই কৌটার ভেতর গোবর ঢুকিয়ে দিয়েছি। হি হি হি। এই মিচকে, তোর জন্য আমি কতগুলো মার খেলাম। তুই জানিস আমি কত বড় শিক্ষিত একটা ডাক্তার? হে, আপনি যে কি ডাক্তার সেটা আমার জানা হয়ে গেছে। আপনার যদি এতই ক্ষমতা থাকে তাহলে ওই যে আপনার পিছনের বেগুনটা আছে না, ওটাকে হাত পা গজিয়ে দেখিয়ে দিন তো দেখি আপনার কতটুকু ক্ষমতা। এই বেটা হারামজাদা মিচকে, তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? তাহলে দেখ এখন আমি কি করি। এই যে দেখ মূর্খ কোথাকার, এখন আমি কি করি। ওরে বাবারে বাবা, কি রে মিচকে, এটা আমি কি বানিয়ে ফেললাম রে? এটা তো এখন মনে হচ্ছে আমাদের কি খেয়ে ফেলবে। এখন কি করব রে? বাঁচতে চাইলে পালা মিচকে। গো ডাক্তার মশাই, তুমি একদম ঠিক কথাই বলেছো, তাড়াতাড়ি পালাই। তুমি আমার জান পাখি, সোনা পাখি। হ্যাঁ, তুমি আমার পাগলি সোনা। তোদের মাথা খাবো। খুব ক্ষুধা লেগেছে আমার, খুব ক্ষুধা লেগেছে। ওরে বাবারে বাবা, এটা আবার কি রে? তাড়াতাড়ি জান বাঁচাই, নিজে বাঁচলে বাপর নাম। দেখেছিস আমাকে একা ফেলেই চলে গেল শয়তানটা। ব্রেকআপ আজ থেকে তোর সাথে আমার। ওরে ওরে পালা, বাঁচতে চাইলে পালা। পালিয়ে যাবি কোথায়? আমি তো তোদের একটাকে না একটাকে ধরে খাবই। পালা রে পালা, পালা। গ্রামে বেগুন এসেছে, বেগুন সবাইকে খেয়ে ফেলবে, পালা পালা। আরে আরে, হঠাৎ করে আমাদের এই গ্রামে এই অবাস্তব বেগুন কোথা থেকে এলো? দেখে তো মনে হচ্ছে সবাইকে খেয়ে ফেলবে। কি করা যায় এখন? আমার মনে হয় কি আমরা সবাই মিলে ওই ডাক্তারের কাছে যাই, যেই ডাক্তারকে আমরা মেরেছি। আমার মনে হয় ওই ডাক্তার কিছু একটা করে এই বেগুনটাকে মেরে ফেলবে। হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস। সবাই চলো চলো। একই ওই ডাক্তার কোথায় গেল? আর আশেপাশে তো ওই মিচকেটাকেও দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন সবাই মিলে তাদের দুজনকে খুঁজতে হবে। চলো চলো। ওরে বাবারে বাবা, কি একটা কাণ্ড ঘটিয়েছে। হ্যাঁ, এই ডাক্তার বাবু, সব দোষ হচ্ছে আপনার। আপনি ওই কেমিক্যাল দিয়ে কি সব বানিয়েছেন, এখন আমাদেরকেই মেরে ফেলার হুমকি আসছে। আমি বাবা ওই গ্রামে আর যাবই না। হ্যাঁ, তোর জন্যই তো ওসব অঘটনটা ঘটেছে। তুই আমাকে এমন রাগ উঠিয়ে দিয়েছিস, আমাকে চ্যালেঞ্জ করেছিস। আমি তো তার জন্য রাগে আমি এই কাজটা করেছি। আরে এই যে ডাক্তার মশাই, আপনাকেই তো অনেকক্ষণ ধরে খুঁজছিলাম। আপনারা এইদিকে এসে বসে রয়েছেন গুহার সামনে, আর ওইদিকে তো আমাদের গ্রামে পুরো তাণ্ডব লেগে গেছে। ওই বেগুনটা তো সবার মাথা খেতে যাচ্ছে। এখন কি করব আমরা? কোথায় যাব? আসলে ওই বেগুনটাকে আমরা দুইজন মিলেই বানিয়েছি। হ্যাঁ, এরপর যখন ওই বাঙুরটা আমাদেরকে খেতে চেয়েছে, আমরা তো সোজা দৌড়িয়ে জঙ্গলের ভেতর চলে এসেছি। আর যাব না ওই গ্রামে। হ্যাঁ, এই হারামজাদা মিচকে, কি বলছিস তুই? চুপ থাক। ও আচ্ছা আচ্ছা, এই বেগুনটাকে বানিয়েছিস। তোর পরীক্ষা নিরীক্ষাতে এই বেগুনটা জীবিত হয়ে গেছে। এই সবাই মিলে ধর, এই সালার বেটাকে এমন ভাবে পিটাতে হবে না যেন সারা জীবন শিক্ষা পায়। ওরে বাবারে বাবা, এই সালা হারামজাদা মিচকে, তোর জন্য আর কত মার খেতে হবে রে বাপ। সবাই আমাকে ছেড়ে দে, তোদের পা দুটো পরি বাপ, পা দুটো পরি। এই তো তোদের গন্ধে গন্ধে তোদের সব কটাকে একসাথে পেয়ে গেছি। এবার তোদেরকে ধরবো আর টপ টপ করে গিলবো। ওমা ওমা ওমা,
এ কি, এই বেগুনটা তো এখানেও চলে এসেছে। এখন আমাদের কি হবে গো? বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। এই বেগুনের জন্য আমার সোনা পাখি জান পাখিটা ভয় পাচ্ছে। হারামজাদা বেগুন, আজকে তোর একদিন কি আমার একদিন। তুই আমার ভেতরের আগুনটাকে জ্বালিয়ে দিয়েছিস, আর সেই আগুনে পুড়েই তোকে আজকে পোড়া করে ভর্তা করে খাবো। ওরে বাবারে, ওরে মারে, আগুন থেকে আমাকে বাঁচা, বাঁচা আমাকে, তোদের কাউকে আমি খাবো না, বাঁচা। হে হে, বেঁচে গেছি, বেঁচে গেছি। আমরা ওই বেগুনের হাত থেকে বেঁচে গেছি। বা বাবা, তুই আজকে যা কামাল দেখালি না, তোকে আমি আরো বেতন বাড়িয়ে দিব। হ্যাঁ, মিচকে মিচকে বাবু আমার, তুমি আজকে যেই সাহসিকতাটা দেখিয়েছো না, আমি তো তোমার উপর পুরো ফিদা হয়ে গেছি। আই লাভ ইউ মিচকে, আমি তোমাকে অনেক ভালোবাসি। তাই নাকি রে? তাহলে তো গ্রামে ফিরে মিচকে আর এই রূপার বিয়েটা ধুমধাম করে করতে হবে। সকলে মিলে তাদের বিয়ে খাবো, নাচবো, গাইবো, হাসবো, খেলবো। হা 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 হা।